খাদ্য দুর্নীতির মূল এপিসেন্টার পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম। খাদ্য দফতরের দুর্নীতির তদন্তে নেমে সেই নিগমকে কেন্দ্র করে আরও একাধিক দুর্নীতির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা। এই নিগমের অধীনস্থ সংস্থা রৌদ্রবৃষ্টি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে অরণ্য ভবনে, আর সেই নথিতে মিলেছে একাধিক গরমিল। কি সেগুলো জানবো সিজার মন্ডল আমাদের প্রতিনিধির কাছ থেকে। সিজার, দেখো, খাদ্য দুর্নীতি তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু নতুন নতুন দিক খুলছে। আমরা দেখলাম যে কদিন আগে অরণ্য ভবনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস কামরায় তদন্ত চালিয়ে সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হলো। সেখানে যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচুর সম্পত্তির নথি উদ্ধার হলো, তার পাশাপাশি খাদ্য দপ্তরেরও বেশ কিছু নথি উদ্ধার হলো। সেই নথির মধ্যে রয়েছে রৌদ্রবৃষ্টি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের বেশ কিছু নথি। এই পণ্য সরবরাহ নিগম বা ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনই কিন্তু এই সামগ্রিক যে ধান কেনা থেকে শুরু করে গণবন্টন সমস্তটাই নিয়ন্ত্রণ করে, এবং তার ম্যানেজিং ডিরেক্টর পদে বর্তমানেও রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ তিনি খাদ্য দপ্তর থেকে সরে যাওয়ার পরও কিন্তু এই নিগমের তিনি দায়িত্বে ছিলেন, যারা এই ধান কেনে এবং পিডিএসের মাধ্যমে সেই খাদ্যদ্রব্য বা খাদ্যশস্য পৌঁছে দেয়। এবং সেখানে এই নিগমেরই অধীনস্থ একটি সংস্থা 2014 সালে কার্যত বলা যায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট, সেটা হচ্ছে রৌদ্রবৃষ্টি। অর্থাৎ খাদ্য দপ্তরের আন্ডারে অধীনস্থ এই সংস্থা খুচরো বিপণী হিসেবে তারা কাজ করবে এবং রাজ্যের মানুষের কাছে কম মূল্যে তারা অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেবে। 2014 সালে সেটা প্রথম মির্জা গালিব স্ট্রিটে তার যে প্রথম বিপণী খোলা হয়, পরবর্তীতে সমস্ত পুরসভার সঙ্গে টাই আপ করে বিভিন্ন পুরসভা বা পুর নিগমে সেই দোকান খোলা হয়। এবং 2021 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই নিগম অর্থাৎ পণ্য সরবরাহ নিগম তারা নিজেরা এই ব্যবসাটা চালাবে। অর্থাৎ এই যে সামগ্রিক যে রিটেল চেন, এই রিটেল চেনে সাপ্লাই করবে পণ্য সরবরাহ নিগম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাইজ কর্পোরেশন। তারা পণ্য সরবরাহ করবে এবং সেই পণ্য সরবরাহ করবার জন্য তারা বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গেও টাই আপ করে। যেমন ভোজ্য তেল বা এই ধরনের বেশ কিছু জিনিস তাদের নিজস্ব স্টকে থাকে না, কিন্তু সেটা তারা এই ধরনের বেসরকারি সংস্থার মাধ্যমে তারা কম দামে পৌঁছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত হয়। এবং সেখানেও কিন্তু একাধিক গরমিল পাওয়া গেছে। এবং এই পণ্য সরবরাহ নিগমের গত 10 বছরের যে হিসেব পাওয়া যাচ্ছে, সেই হিসেবে দেখা যাচ্ছে বছরে বছরে টার্নওভার বেড়েছে, কিন্তু নিট মুনাফার পরিমাণ কিন্তু ক্রমশ কমেছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে 2019 সাল থেকে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় রমজান এবং পুজোর সময় অতিরিক্ত পিডিএস এর মাধ্যমে গণবন্টনের মাধ্যমে মানুষকে অতিরিক্ত খাদ্যশস্য এবং ভোজ্য তেল দেওয়া হবে। এবং সেখানে যে হিসেব এখন পর্যন্ত পাওয়া গেছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে 99.99% বরাদ্দকৃত যে খাদ্যশস্য বা তেল তার 99.99%টাকে বন্টন করা হয়েছে, যা বাস্তবে কিন্তু কার্যত অসম্ভব। কারণ এর সাধারণ বন্টনের হিসেবে গরমিলের হদিশ মিলতে শুরু করেছে সবে, এবং এই গরমিল আরো হয়তো বাড়তে পারে এরকমই মনে করছেন ইডি আধিকারিকরা। সিজার, সঙ্গে থাকো।